এখন বাজে সকাল ওই 7টা মতো। আর এই দেখো স্নান টান করে গয়না টয়না পরে একেবারে আমি রেডি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেবো। আজকে কি জানো, তোমরা অবশ্যই জানো যে গতকাল আমাদের কি ছিল। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো সকাল সকাল কিন্তু এতগুলো বাজার চলে এসেছে। মেনু যে কী হবে তা আমার মাথায় ঠিক করতে পারছে না যে কি রান্না হবে। তো দেখো এই যে এত ধরনের সবজি নিয়ে এসেছে আমার ফেরার সময়, বাড়ি ফেরার সময়। জানো বাবু, তুমি খাবে কচুটা? আলুর বদলে যদি তুমি কচু খেতে পারো না, ওটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাতে আজ থেকে আর আলু খাবো না, কচু খাবে না। পেঁপেটা কত নিলে? পাকা পেঁপে কালকে বলছে খেতে। আচ্ছা, তো এই যে দেখতেই পাচ্ছ মাছ, এগুলো হচ্ছে বাটা মাছ, ছোট ছোট যে বাটা মাছ থাকে এগুলো খেতে আমার ভীষণ টেস্টি লাগে। আর হচ্ছে চিংড়ি মাছ, মৈনাক তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। তো আর চলে এসেছে আমাদের ফল। তো এটা হচ্ছে আমাদের ওইটা রবিবার দিনে বাজারটা আমাদের আনা হয়েছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটার মধ্যে শেয়ার করে নিই। আর এবারে আমার হাজব্যান্ড এতগুলো ফল নিয়ে এসেছে, 2 রকমের ফল নিয়ে এসেছে অবশ্য, যেগুলো কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো চলো আজকে অন্য রকম একটা রান্না করছি। সমস্ত সবজিগুলোকেই মশলার সঙ্গে মিশিয়ে নুন তেল ছাড়া রান্না করছি। এখন কিন্তু গরম পড়ে গেছে আর ডাক্তাররাও বলছেন যে যত তেল কম খাওয়া যায় ততই ভালো। আর আমার শরীরে যা চর্বি জমেছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ তো দিনকে দিন একদম মোটু হয়ে যাচ্ছি। তো মোটু হওয়ার কোনো নেই, অলরেডি আমরা একটু হেলদি, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু পরিশ্রম কিন্তু প্রচুর করি আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো যাই হোক, এই যে দেখতে পেলে আমি কেমনভাবে রান্না করছি, শরীর কিন্তু এবার দেখতে হবে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ একটা স্পেশাল দিনে স্পেশাল মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু গয়নাগাটি পরে একেবারে নতুন বউ সেজে ফেলেছি আমি, কিন্তু আমার মাথায় সিঁদুর নেই। আর এই দেখো আমাদের বাড়ির সামনে, এখনও পর্যন্ত হাজব্যান্ডকে বলিনি, শুধু কিছু পুজোর সামগ্রী নিয়েছি আর বলেছি চলো আজকে আমাদের স্পেশাল দিন যেহেতু, তাই আমরা স্পেশাল জায়গাতে গিয়েই সেলিব্রেটটা করব। তো সেই জন্য এই যে বেরিয়ে পড়েছি একটা গ্রামের উদ্দেশ্যে। আর আমার হাজব্যান্ডকে আজকে আমি আমাদের যে সাঁওতালি যে পাঁচি ধুতি বলে, পাঁচি গামছা যে বলে, সেই গামছাটাকে পরতে বলেছি। পুরো ট্রেডিশনাল সাজে আমরা আজকে গ্রামের দিকে যাচ্ছি। এটা একটা অন্য গ্রাম, মানে আমাদের যে রোডটা রয়েছে বেলপাহাড়ি রোডটা, তা আমাদের বাড়ি যেখানটা তারই অপোজিটে এই গ্রামটা রয়েছে। তো যাই হোক চলো, এই জায়গাটা যেতে একটু টাইম লাগে, কিন্তু হাঁটা পথ, তাই আমরা হেঁটেই যাচ্ছি। ওটা জানি না ওটা কিসের মন্দির, কিন্তু মন্দির এখনো হয়নি কিছু। খুব সুন্দর নিরিবিলি জায়গা, দারুণ লাগে। তাহলে দেখো আমি বিবাহ বার্ষিকীতে তোমাকে একটা কত সুন্দর জায়গা নিয়ে চলে এলাম। এই শিব ঠাকুরটা চাইছিল যে আমরা আজকে পুজো দিতে আসি। ওই যে মন্দির কি, হ্যাঁ সব দেখতে পেয়ে যাচ্ছে। ওই যে আইটিআই কলেজটা, আইটিআই এখানে জুতোটা এখানে খুলে দিয়ে যেতে হবে, এখানে খুলে দিয়ে যাব। হ্যাঁ ওই তো স্নান করছে। এই যে একটা মন্দির, কোন ধার দিয়ে? কি সুন্দর বসার জায়গা না? এটা একটা ছোট্ট, এটা শতবতী দেবী বেদি, হাসা ডুংরি কি সব লেখা আছে। হ্যাঁ এই তো চলে এসেছি আমরা। এই যে আমরা এখন মন্দিরে চলে এসেছি। যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা উনি এখনো আসেনি, উনি স্নান করে তারপরে আসবেন। তো এখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির রয়েছে, যেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো। এদিকে আছে এখানে লেখা আছে।
উৎসর্গীকৃত জ্যোতির্লিঙ্গ মহাজনজনগত সপন্থা ওম সাচিবং জ্যোতির্লিঙ্গ। এটা জ্যোতিষ। এবার এদিকে আছে, এটা হচ্ছে ওনারা তো এখনো বেঁচেই আছেন, শ্রী গোপাল মান্ডি সহধর্মিনী কাপু মান্ডির স্বামী স্ত্রী দুজনে আছে। এই মূর্তি সমাধি দেখতে আর এই দেখা হচ্ছে সেই এই যে এখানে যারা উৎসর্গীকৃত নাম আছে এদের কাছে দেখ আসছে না? এটা হচ্ছে গাড্রাসিনী পাহাড়ের মতো করে তৈরি করা। ও এটা হচ্ছে গাড্রাসিনী পাহাড়ে যে ভেতরে ঢুকতে হয়, আর এটা পাহাড়, এই তো পাহাড়ের পাশে। তো তালা দিয়ে রাখেনি কেন? এরকম খুলে এটা দেখো না, এই যে পাহাড় খুলে রেখে দিয়েছে কেন? বুঝছো, এটা হচ্ছে খুলে রেখে দিয়েছে কেন? বুঝছো, এটা হচ্ছে পাহাড়, গাড্রাসিনী পাহাড়ে যে ইয়ে রয়েছেন ওই যে সাধু বাবা। তাহলে এই পাথরগুলো এনেছে না? হ্যাঁ পাহাড়ে বানান, তাই না? দারুণ আছে। রেখে দাও। এই মন্দিরের প্রতিষ্ঠাতার যে কাহিনী রয়েছে সেটা একদিন আমি তোমাদের সময় করে একদিন তোমাদের কাছে শেয়ার করব। এতক্ষণ আমার সিঁদুর না পড়ার কারণটা হলো যে আমি এই দিন নতুন করে আজকে আমি আমার হাজব্যান্ডের হাতে সিঁদুর পরবো বলে। আর আজকে যে তোমাদের বিবাহবার্ষ, আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল দেবাদিদেব মহাদেবকে সাক্ষী রেখে আমাদের যেন দ্বিতীয়বার বিয়ে হোক। এবারে আমার হাজব্যান্ড অ্যানিভার্সারিতে কিছুই গিফট করলো না। কেন জানো তো? সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিছুই জানতে পারবে না। তো ওর জন্য সারপ্রাইজ অলরেডি অনেক কিছু প্ল্যান করে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আর এই যে কানেরটা তোমাদের দেখালাম এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। তোমাদের অবাক হয়ে লাগছিল না যখন আমি তোমাদের মিনি ব্লগ শেয়ার করেছিলাম? মনে হচ্ছিল যেন এটা আমার হাজব্যান্ড গিফট করেছে। আরে বাবা, ও যা আমাকে গিফট করতে পেরেছে সেসব কিছু এখন আমার কাছে নেই, সেগুলো সব কিছুই কলকাতাতে রয়েছে আমার। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি ডেকোরেট করেছি আজকে। আর জানো কি হেল্প করেছে আমাকে? আমার 3টা হার্ট আছে রেড কালারের। কারণটা কেন বলো? বাবুর একটা বাবুর জন্য। হ্যাঁ, ওকে ছাড়া তো আমাদের চলবেই না। ও আমাদের প্রত্যেকটা অ্যানিভার্সারিতে বোমটা ফাটিয়ে দিয়েছিল এইভাবে আমাদের জীবনে। হ্যাঁ, ফার্স্ট অ্যানিভার্সারি থেকে ও আছে, ভাবা যায়? তো আবারও চলে এসেছি এখন তোমাদের কাছে, আর এখন ঘড়িতে বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকে আমাদের স্পেশাল কিছুই হবে না। তো তোমাদেরকে এখন কেন বলছি সেটা একটু শুনে নাও। কারণ মৈনাককে তো মানে সুইট যেহেতু ওর অ্যাভয়েড করা, তো সেই জন্য আমরাও এই কয়েকটা বছর না, আই থিঙ্ক আগের বছর থেকে আমরা মিষ্টিটা পুরোই বাদ দিয়ে দিয়েছি। যার জন্য কেক নিয়ে যে সেলিব্রেশন করা সেটা আমাদের আর হয়ে ওঠে না। তো সেই জন্য দেখতে পারবে আমার পুরো ব্লগে কোথাও একটা মিষ্টি ছোঁয়া পর্যন্ত নেই। কিন্তু আমাদের জীবনে মিষ্টতা কিন্তু অনেকটা। মৈনাক, আমার হাজব্যান্ড, আমরা মিষ্টি না খেলেও আমাদের মধ্যে ভালোবাসার মিষ্টিটা খুব আছে। তো যাই হোক, আজকে আমাদের আচ্ছা, তোমরা আমার মুখের মধ্যেটা দেখো, যেন আমি আজকে না নিজেকে একটা অন্য রূপে দেখছি। তো এই সিঁদুরটা তো আমার হাজব্যান্ড মন্দিরে পরালো, তোমরা ভিডিওটা দেখেছো, ভিডিওর মধ্যেই দেখলে যে সিঁদুরটা পরালো। আর আজকে কেমন কে যেন একটু নতুন নতুন লাগছে। আর যাই হোক, যেটা তোমাদের বলছি, এটা আমার কোনো অ্যানিভার্সারি কোনো গিফট নয়, এটা হলো আমার শাশুড়ি মায়ের কানের। আর সামনে আমাদের একটা বিয়েবাড়ি রয়েছে, তো সেই ভিডিও তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব। তো এই যে সেই কানেরটা আমার শাশুড়ি মাকে বলেছিলাম তোমার কানেরটা পাঠাবে আমাকে, তো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে এই কানেরটা পরার জন্যে। তো আমি ভাবলাম যে অ্যানিভার্সারি দিনই কানটা একটু পরে নিই, যেন মনে হবে নতুন নতুন বউ, তাই না? আর সেরকমই আজকে লাগছে। তো যাই হোক, এখন তোমরা ভাবতেই পারো তোমার কি কোনো গয়না নেই যে শাশুড়ি মায়ের গয়না পরছো? আমার যে কানেরটা ওটা প্রচণ্ড ভারী, আর এখন পরলে না আমার কান পুরো ঝুলে যাবে। আর বেলপাহাড়িতে আমি যেহেতু একলা থাকি, আর অত ভারী গয়না আমি আমার ঘরের মধ্যে রাখতেও চাই। কেক টেক কিছু কাটছি না, ডেকোরেশন সমস্ত কিছু করেছি, সুন্দরভাবে সাজিয়েছি বাড়িটা, সমস্ত রকম সেলিব্রেশন করছি, কিন্তু কেকের সেলিব্রেশনটা হচ্ছে না। এই বিগত কয়েকটা বছর এখন আমরা স্কিপ করে যাচ্ছি, যতক্ষণ না ডাক্তার বিশেষ করে মৈনাককে বলছে যে মিষ্টিটা খেতে, তখন থেকে আমরা শুরু করব। কিন্তু এখন পর্যন্ত আমরা মিষ্টি দিয়ে কোনো কিছু সেলিব্রেশন করছি না, মানে কেক জাতীয় দিয়ে কোনো সেলিব্রেশন করছি না।
আশা করি আগামী দিনেও আমি তোমাদের এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি। আর সবাই একটু বুক ভরে আশীর্বাদ করে দিও, ছোটরা একটু ভালোবাসা দিও, আর বড়রা আশীর্বাদ করে দিও। অবশ্যই যেন আমরা একসঙ্গে এভাবে 80 বছর যাতে কাটাতে পারি। আমি তো আমার হাজব্যান্ডের সঙ্গে 80 বছর কেন, জন্মান্তরেও এভাবে যেন 7 জন্ম যেটা বলে, 7 জন্মেই আমি ওকেই পেতে চাই, আর কিচ্ছু না। আর মানে আর কিছু না দিলেও হবে, খেতে না দিলেও হবে, ওকেই চাই আমার হবে। তো তোমরা হয়তো ভাবতে পারছো যে এবছর কেন বাড়ির মধ্যেই সেলিব্রেশন করছি। আরে বাবা, ওয়েট করো। আর আমার ব্লগে কিন্তু আরও আগামী দিনে ভালো ভালো ভিডিও আসতে চলেছে। ইভেন কিন্তু আমাকে, ও যেহেতু নিজে ঘুরতে ভালোবাসে, আমাকেও কিন্তু ঘোরাতেও ভীষণ ভালোবাসে। আর আমাদের অ্যানিভার্সারি ট্রিটে এই মুহূর্তে আমরা যেতে পারছি না হলেও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আরও মানে নেক্সট যখন আরও কিছু ভিডিও আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে অ্যানিভার্সারিটা আমরা আরও কীভাবে সুন্দরভাবে কাটাতে পারি। আর আমরা সেটা বাইরেই কাটাবো, আর এখন বাড়িতেই কাটিয়ে নিচ্ছি, কারণ এখন আমাদের কোনো ছুটি ছাটা কিচ্ছু নেই। মৈনাকের সামনে পরীক্ষা, আমার হাজব্যান্ড তো প্রায় কাজেই লেগে থাকে, আমারও এক্সাম। তো যাই হোক, আমাদের খুব তাড়াতাড়ি আবার একটা সুন্দর ট্রিপে আমরা বেরোবো। আশা করি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো অ্যানিভার্সারি ব্লগ আশা করি তোমাদের কিন্তু খুব ভালোই লেগেছে, আর আমরা সারাদিনটা খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।